কিন্তু এটা তোমরা শিখতে চাও না বা ভাবো যে পরে শিখবো। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে বোনাস অধ্যায়ের আমার এখন সেশন চলতেছে, পর্ব আকারে আমি তোমাদেরকে এখানে দিচ্ছি। তো তারই আলোকে আজকে আরো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যেটা তোমরা পরিসংখ্যানে হয়তো গড় মধ্য প্রচুর শিখো, কিন্তু এটা তোমরা শিখতে চাও না বা ভাবো যে পরে শিখবো। এবার পরে শিখবো বলতে বলতে আর শেখাই হয় না। এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় আয়তলেখ অঙ্কন। তো চলো আজকে আমরা দেখি কিভাবে অতি সহজে আয়তলেখ অঙ্কন করা যায়, এবং এটা বিষয়টা আসলেই একদম কঠিন কিছুই না, একদম সোজা বিষয়। এখানে একটা সারণী দেওয়া আছে, নিচের সারণী থেকে প্রদত্ত উপাত্তে আয়তলেখ অঙ্কন করো। সারণীটা আমি এখানে বললাম না, 31 থেকে শুরু, 31 থেকে 40, 41 থেকে 50, এইভাবে 91 থেকে 100 পর্যন্ত আছে। গণসংখ্যা 6, 8, 10, 12, 5, 7, 2। তো প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটাকে হলো, এবং আমি এখানে খুব জোর দিয়ে বলতে চাই যে যে কোনো পরিসংখ্যানের যে কোনো গ্রাফ আঁকার ক্ষেত্রে আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ বা অধিক রেখা যেটাই আঁকো না কেন, তোমাকে অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি করে নিতে হবে। অবিচ্ছিন্ন মানে কোনো সারণীটার মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না, অর্থাৎ যে শ্রেণীতেই শেষ, যেখানে শেষ সেখান থেকে পরের একটা আবার শুরু হবে। তো 31 থেকে 40 আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আসলে এখানে 31.5 থেকে 40.5ও নেওয়া যেতে পারে। আবার তুমি যদি আমাদের ওই পয়েন্ট দেখলে অনেকের মাথা গরম হয়ে যায়, এজন্য আমরা 30 থেকে 40, 31 থেকে না লেখা যাবে না, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এভাবে আমাদের 100 পর্যন্ত আছে। গণসংখ্যা, এখানে আমাদের এই আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের 3টা কলাম বরাবর 3টা ঘর করতে হবে। একটাতে থাকবে শ্রেণীব্যক্তি, একটাতে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এবং আর একটাতে থাকবে গণসংখ্যা। এখানে আর অতিরিক্ত কিছুই নাই, এটুকুই। আর হলো তোমাদের এখানে সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হলো তোমাদেরকে একটু লিখতে হবে। কি লিখতে হবে? সব কাগজের এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে আমরা প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করব। তবে এখানে বিষয়টা হলো যে গণসংখ্যাগুলো যদি খুব কম থাকে, তাহলে চিত্রটা সুন্দর, মাধুর্যময় এবং সুন্দর দেখার জন্য যাতে একটু বড় বড় ঘর, মানে আমাদের যে ওই আয়তকার ভুজগুলো হবে, গম্বুজগুলো হবে, সেগুলো একটু যাতে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, এজন্য তোমার গণসংখ্যাটাকে দ্বিগুণ করে বসাইতে হবে। তা দেখা যাচ্ছে আমাদের গণসংখ্যাগুলো আসলেই কম আছে, 6, 8, 10, 12। এইখানে আমরা কি করব? গণসংখ্যাগুলোকে দ্বিগুণ ধরবো, অর্থাৎ ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি ঘরকে ছক কাগজ প্রতি এককে, গণসংখ্যার প্রতি এককে ছক কাগজের 2 ঘর ধরে, ছক কাগজের 2 বর্গ ঘরকে 2 বর্গ একক ধরে, আমরা 2 বর্গ একক ধরে প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করব। এবং আগের মতোই ভাঙ্গা অংশ দ্বারা 0 থেকে 30 পর্যন্ত বিদ্যমান বোঝানো হয়েছে, কারণ এখানে 0, এখানে 30, বাকিগুলা কোথায়? এই বাকিগুলা এখানে ভাঙ্গা অংশ দ্বারা আমাদেরকে বুঝাইতে হবে। তো চলো দেখা যাক। 30 থেকে 40 আমার এখানে করা যাচ্ছে, 30 থেকে 40। এই ঘরের গণসংখ্যা 6, 6কে বাড়িয়ে আমরা যদি দ্বিগুণ করি তাহলে 12, এই যে এখানে আসতেছে 12। আমি এটা এইভাবে দিলাম, আমার এখানে আমি স্কেল ব্যবহার করতেছি না জন্য একটু বেঁকে যাচ্ছে, এইভাবে আমি দিলাম। 30 থেকে 40 ঘরের আমার এখানে আছে গণসংখ্যা 6, 6কে আমি দ্বিগুণ করলাম, কারণ ছক কাগজের প্রতি বর্গ এককে গণসংখ্যা 2 ধরে পাই না, গণসংখ্যা 2কে ছক কাগজের 2 একক ধরে পাই। তো 40 থেকে 50 আছে 8, 8-এর জন্য আমরা লিখবো 16, এইভাবে আর একটু উঠাই দিলাম 16, এইভাবে দিব, এইভাবে আমি দিলাম, লিখে দিলাম। তারপর 50 থেকে 60 আছে 10, 10কে আমরা যদি দ্বিগুণ করি তাহলে 20 হবে, এই 20 বরাবর এইভাবে উঠাই দিবা, এই যে এইভাবে দিলাম। তারপর আমাদের 60 থেকে 70 ঘরে গণসংখ্যা আছে আমাদের 12, 12-এর জন্য আমরা 24 করব,
আর একটু উঠাই দিলাম, 25 এসছে, একটু বেশি উঠাই দিলাম। তো এটা হলো 12 জন্য 24, 25 এসছে, একটু নিচে নামবে। তো এটা আমি দিলাম এইভাবে। এবার টান, তোমাদের কিন্তু ইয়া দেওয়াই থাকবে এখানে আমার 70। তোমাদেরকে এখানে তোমাদের গ্রাফ পেপারে এই টানটা দেওয়াই থাকবে, আর একটু পেন্সিল দিয়ে আর একটু স্পষ্ট করে দিতে হবে তোমাকে। 70 থেকে 80 5 আছে, 5-এর জন্য আমরা 10 করে নিব। তো এই যে আমাদের 10, এই যে এখানে 10 আছে, এটা দিলাম 10, এটা 10। এখন আর 80 থেকে 90 ঘরের আমাদের আছে 7, 7-এর জন্য 14, 14 আমাদের এটা 10, তাহলে আর একটু আমরা 15-র কাছাকাছি পর্যন্ত নেই। তাহলে এটা দিলাম এইভাবে। 80 থেকে 90 ঘরের গণসংখ্যা আছে 7, 7-এর জন্য আমরা দ্বিগুণ করে 14 লিখলাম। তো 90 থেকে 100, 90 থেকে 100 আছে 2, 2-এর জন্য আমরা 2 দুগুণে 4, অর্থাৎ এই একটু বাড়াই দিব, 5-এর কাছাকাছি পর্যন্ত টান দিব। এই যে এই গ্রাফটা হলো আয়তলেখ, এবং খুবই সহজ একটা বিষয়। তোমরা অযথাই ঘাবড়ে যাও, আসলে ঘাবড়ানোর কিছু নাই, অনেক সুন্দর একটা বিষয়। 30 থেকে 40 ঘরে আমি আবার রিপ্লে করতেছি। 30 থেকে 40 ঘরের গণসংখ্যা আমাদের 6 ছিল, 6-এর জন্য আমরা 12 উঠাইছি। 40 থেকে 50-এর গণসংখ্যা ছিল 8, 8-এর জন্য উপর পাশে 16 উঠাইলাম। 50 থেকে 60 গণসংখ্যা ছিল 10, 10-এর জন্য আমরা 20 করে উঠাইছি। তারপর 70 থেকে 80 12, 12-এর জন্য আমরা 24 উঠাবো। তারপর হলো 70 থেকে 80 5, 5-এর জন্য আমরা 10 উঠাইছি। 80 থেকে 90 7, 7-এর জন্য 14, আর 90 থেকে 100 এটার জন্য 2, 2-এর জন্য আমরা উঠাবো 4। এই যে আমি সুন্দর একটা আয়তলেখ অঙ্কন করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।